ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে প্রাথমিকের অর্থাৎ প্রাইমারির 32,000 চাকরি বাতিল মামলার যে নতুন আপডেট সেটা নিয়ে আজকে আমার ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো দেখো, 32,000 চাকরি বাতিল মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ গাঙ্গুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। কারণ তোমাদের আগেই এই প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম যে প্রথমে এই মামলা গিয়েছিল সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি 32,000 চাকরি বাতিল বলে রায় প্রদান করেন। দেন এখন কি হচ্ছে না, সেই মামলা সংক্রান্ত শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। তো কি আপডেট এসছে চলো শেয়ার করি। তো প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। তার বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তাহলে দেখো, অ্যাডভোকেট জেনারেল এজি, রাজ্যের সবচেয়ে বড় উকিল হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল। আমাদের যদি দেশের বলি, দেশে সবচেয়ে বড় উকিল হচ্ছেন এজি অর্থাৎ কেন্দ্র সরকারের সবচেয়ে বড় উকিল হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। সেরকম রাজ্যের সবচেয়ে বড় উকিল হচ্ছেন এজি, অ্যাডভোকেট জেনারেল। তার মানে বুঝতেই পারছো রাজ্য সরকার কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে এই ব্যাপারটাকে। তো অ্যাডভোকেট জেনারেল কে আছেন এখন? বর্তমান অ্যাডভোকেট কিশোর দত্ত। বৃহস্পতিবার প্রাথমিক মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে তার বক্তব্য, কার বক্তব্য এটা বক্তব্য হচ্ছে এজির অর্থাৎ কিশোর দত্তের। তখনকার সিঙ্গেল বেঞ্চের বিচারপতির সঠিক বিচার পদ্ধতি মেনে বিচার করেননি। আবার বলছি, তখনকার সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সঠিক বিচার পদ্ধতি মেনে বিচার করেননি, এটা অ্যাডভোকেট জেনারেল বলছেন। শুনানি পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সিঙ্গেল বেঞ্চ সবাইকে বলার সুযোগ দেননি। তার মানে অ্যাডভোকেট জেনারেল বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি করেননি না, সবাইকে সুযোগ দেননি। বিচারপতি খেয়াল খুশি মতো শুনানি পর্ব চালিয়ে গিয়েছেন, এটা এজি বলছেন। এজির সওয়াল, মামলাকারীদের বক্তব্য শোনার পরে শুনানি স্থগিত করে দেন তৎকালীন বিচারপতি। তারপর পর্ষদের কাছে পাল্টা হলফনামা তলব করেন, মানে অ্যাফিডেভিট চাওয়া হয়েছিল। অথচ আগে সেই একই আবেদন তিনি বাতিল করে দিয়েছিলেন। এজির উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের মন্তব্য, এখন কেন এই দাবি করছেন? এবার ডিভিশন বেঞ্চ কি জিজ্ঞেস করছেন, বলছে যে এখন কেন এই দাবি করছেন, আপনারা তখন তা মেনে নিয়েছিলেন। আদেশনামায় সে সবের উল্লেখ রয়েছে, এটা ডিভিশন বেঞ্চ জিজ্ঞেস করছে এজিকে। এজি জানান কিছু করার ছিল না, প্রতিটা আদেশকে চ্যালেঞ্জ করে তো আর ডিভিশন বেঞ্চে যাওয়া যায় না। তার বক্তব্য, বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে, যে কাউকে যখন খুশি ডেকে জিজ্ঞাসাবাদ করতেন ওই বিচারপতি বলতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, যে তিনি কি করতেন না, কোর্টেও অনেকে ডেকে জিজ্ঞাসা করতেন। বিরুদ্ধে কোনো আদেশ দিতেই পারেন, কিন্তু একটি পদ্ধতি তো অবলম্বন করা উচিত। এজির কথায় শুনানি শেষের পরের দিনই রায় ঘোষণা করে দিলেন। মানে কি করেছিলেন না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করেছিলেন, যে শুনানি হয়েছিল তার পরের দিনই কি করেছিলেন, রায় দিয়ে দিয়েছিলেন, জাজমেন্ট দিয়েছিলেন। এত তারা কিসের ছিল? প্রাক্তন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুনানি শেষের 48 ঘন্টার মধ্যে রায় দিতেন, সেটা তিনি পরম্পরা করে নিয়েছিলেন। বলতেন যত বড় মামলা হোক, শুনানি শেষের 48 ঘন্টার মধ্যে রায় ঘোষণা করব। প্রাথমিক মামলার রায় এর তড়িঘড়ি দেওয়া হলো কেন? কি বলছে যে প্রাথমিক মামলার রায় এত তড়িঘড়ি দেওয়া হলো কেন? মানে এটা কে করছেন না, এজি। প্রাথমিকের নিয়োগে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করে প্রাথমিক পর্ষদ। তার মানে বলা হচ্ছে এখানে যে দুর্নীতি হয়েছে এটা শুধু কি না অনুমান, এখানে কিন্তু কোনো কি নেই না, কোনো এভিডেন্স নেই। এটা হচ্ছে পর্ষদের বক্তব্য। এজির যুক্তি,
এজি দেখো এই পর্ষদের হয়ে কে সওয়াল করছেন, না এজি। দেখো এজির যুক্তি, দুর্নীতির বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ সামনে আসেনি, দুর্নীতির অভিযোগের দেখো পরিণাম মারাত্মক। বলছে কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু দেখো বলছে দুর্নীতির অভিযোগের পরিণাম, তার মানে বোঝাতে চেয়েছে যে রায়টা কিন্তু মারাত্মক, চাকরি বাতিল করা হয়েছিল। কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে বিচারপতি দুর্নীতির কথা লিখে দিলেন। শুনানিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার কাজ করেছে সিঙ্গেল বেঞ্চ। তার মানে বুঝতেই পারছো এগুলো হচ্ছে কি না, এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের কি এগুলো অভিযোগ। আইনকে পাশে সরিয়ে পুরো রায় দেওয়া হয়েছে। প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের পিছনে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার কারণ দেখিয়েছে সিঙ্গেল বেঞ্চ। তার মানে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট সেখানে বলা হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট কিন্তু নেওয়া হয়নি। পর্ষদ জানায় এই অভিযোগের কোনো গুরুত্ব নেই, জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশ হয়, ওই টেস্টও সেই অনুযায়ী নেওয়া হয়েছিল। মানে ওই টেস্ট বলতে অ্যাপটিটিউড টেস্ট। পাল্টা বিচারপতি চক্রবর্তীর মন্তব্য, এখন বলছেন মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু এর আগে আপনারাই জানিয়েছেন প্রকাশ করা হয়নি। তার মানে বুঝতেই পারছো যে আগে বলা হয়েছিল যে মেধা তালিকা প্রকাশ করা হয়নি, এখন বলছে যে প্রকাশ করা হয়েছে। আপনাদের কোন অবস্থান সঠিক? এছাড়া এই মামলার শুনানিতে পর্ষদের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, উত্তরপত্র বা ওয়েমার সিট মূল্যায়নে বাইরের সংস্থাকে কেন বেছে নেওয়া হয়েছিল। দেখো এটাও কিন্তু একটা কোয়েশ্চেন, যে দেখো ওয়েমার সিট মূল্যায়নে বাইরের সংস্থাকে কেন বেছে নেওয়া হয়েছিল, এটা কে জিজ্ঞেস করছেন, না চক্রবর্তী। এবার দেখো কিভাবে মূল্যায়নের বরাত পেল ওই সংস্থা, কেন প্রথমে বরাতের বিষয়ে অন্য কেউ জানল না, কোন আইনের ভিত্তিতে তাদের বরাত দেওয়া হলো, এগুলো হচ্ছে বিচারপতির কোয়েশ্চেন। বৃহস্পতিবার দুপুর 2টো থেকে এই মামলার শুনানি শুরু হয়, বিকেল 4:30 পর্যন্ত চলে শুনানি। রাজ্য তথা পর্ষদের তরফে সওয়াল করেন এজি, আগেই বললাম। শুনানি শেষ হয়নি। আগামী 23 জুন অর্থাৎ 23শে জুন এই মামলার পরবর্তী শুনানি। তার মানে বুঝতেই পারছো যে কি হচ্ছে। এর আগেও বলেছিলাম তোমাদের যে কি করছেন, না এজি কি করছেন, সওয়াল জবাব করছেন। এবার দেখো এখন শুধু এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ পর্ষদই করে যাচ্ছে। এবার দেখো যে এই যে চাকরি বাতিল মামলা, এই মামলার মেরিট অর্থাৎ কতটা এভিডেন্স আছে না আছে, যখন মামলাকারীর উকিল পেশ হবেন তখনই বোঝা যাবে। এখন যেহেতু সরকার পক্ষের উকিল অর্থাৎ প্রাথমিক পর্ষদের উকিল অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলি যেহেতু সওয়াল করছেন, সেই জন্য এখন অতটা কিছু বোঝা যাবে না। যখন মামলাকারীরা কি করবেন, না তাদের যে এভিডেন্স অর্থাৎ তাদের যে এভিডেন্স সেটা যখন শো করবেন তখনই বোঝা যাবে যে এই মামলা কোন দিকে যাবে। তো এটাই ছিল আজকের আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, না লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।